হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ বানাবো মাছের পাতলা ঝোল রেসিপি। গরমে দুপুরের জন্য একদম পারফেক্ট। কম তেল মশলা দিয়ে আমি আজ এই রেসিপিটা বানাবো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। চলুন তাহলে রেসিপি শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ। মাছটা আমি ধুয়ে নুন আর হলুদ মেখে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। দেখুন মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা আর পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি একে একে সবজিটা দিয়ে নেব। আমি এইভাবে পটলটা লম্বা করে কেটে নিয়েছি। পটলটা আগে দিয়ে অল্প একটু ভেজে নেব। আপনারা চাইলে ডুমো করেও কেটে নিতে পারেন। আমি এই সময় অল্প একটু হলুদ দিয়ে নিচ্ছি। হলুদটা দেওয়ার পর আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি পটলগুলো লম্বা করে কেটে নিয়েছি, তাই আমি আলুগুলোও লম্বা করে কেটে নিয়েছি। এবার এগুলো একটু ভেজে নেব। এগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর আবারও সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমি মশলাগুলো দিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদার পেস্ট। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে নেব। আমি দিয়ে দিলাম ধনে আর জিরের গুঁড়ো। এবার মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। বেশি তেল মশলাযুক্ত খাবার এই গরমে না খেয়ে আপনারা এইরকম পাতলা ঝোল বানিয়ে খাবেন, এতে শরীর সুস্থ থাকবে। আমি এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। এবার আবারও একটু জল দিয়ে নেব। তারপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। দারুণ স্বাস্থ্যকর একটা মাছের ঝোল রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। আমি এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে নেব। দারুণ সুস্বাদু এবং টেস্টি একটা রেসিপি। অবশ্যই গরমে ট্রাই করবেন। আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নিয়েছি। এবার এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন সবজিগুলো বেশ ভালো মতো রান্না হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আবারও আমি
2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটা কমিয়ে ঢেকে রান্না করে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহ দেবে নতুন নতুন রেসিপি তৈরি করার। দেখুন, এটা রেডি হয়ে গেছে। এখানে যে যেমন ঝোল পছন্দ করেন সেই পরিমাণে ঝোল রেখে এটা নামিয়ে নেবেন। এটা রেডি হয়ে গেছে। এবার আমি এই সময় এইরকম ঝোল রাখা অবস্থায় নামিয়ে নেব বাটিতে। আমি বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন এটা কত সুন্দর লাগছে দেখতে। এই গরমে পাতলা ঝোল মাছের, দারুণ টেস্টি। বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন, উৎসাহ দেবেন। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন। তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।